বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বর্ণা হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ভিতর ঘা হলে কী করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। নাসিকা ঘা একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে যদি ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা লাগার প্রবণতা যদি লেগেই থাকে এবং যদি আমাদের মাঝে উপদংশ দুর্জনিত কোনো কারণ থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকা ঘা রোগটি হতে পারে। নাসিকা ঘা হলে অনেক সময় নাকের থেকে পিক ঝরবে, পানি ঝরবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে। এতে করে অনেকেই আবার বিরক্ত বোধ চলে আসতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর ঘা হয়েছে এবং চটচটে আটার মতো সর্দি জ্বরে এবং একটু স্পর্শ করলে রক্ত জ্বরে ব্যথা করে এবং এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির সবসময় পুরাতন সর্দি লেগেই থাকে, এর ফলে নাকে ঘা হয়েছে এবং পিক জ্বরে, পানি পড়ে এবং প্রচুর দুর্গন্ধ, অনেকেই আবার কাছে আসতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালসাম্পেরো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং জলে ব্যথা করে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটা ওষুধ খেতে পারি, সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে 2টি বায়োকেমিক বড়ি খেতে পারি। একটি হলো ক্যালক্রিয়াল 4-6 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি সাইলোসিয়া 6 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে নাকের ভিতরে যে ঘা রোগটি হয়েছে সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।